নমস্কার। রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, ইতিমধ্যেই আপনারা জানেন সারা রাজ্যের প্রতিটি জেলায় 6ই মার্চ বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব বিকাশ ভবন অভিযানের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। জেলা নেতৃত্বরাও প্রতিটি জেলায় তাদের রাজ্য কমিটির যে কোর কমিটির সিদ্ধান্ত হয়েছিল 12ই ফেব্রুয়ারি, সেই সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি জেলায় আজ 1 মার্চ সমস্ত জেলায় ডেপুটেশন কর্মসূচি সাফল্যের সঙ্গে করেছেন, এটাই আশা করছি। প্রতিটি জেলার ন্যায় বীরভূম জেলাতেও আজকে ডিএম অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এবং সভাধিপতির কাছে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছিল পূর্ব ঘোষণা অনুযায়ী। আজ বীরভূম জেলায় সাফল্যের সঙ্গে সেই কর্মসূচি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই 25শে ফেব্রুয়ারি আমরা জেলা কমিটির মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু পরপর 2টি সপ্তাহে 2টি দিন স্কুলের দিনে সমস্ত শিক্ষকদের 6 তারিখে যেতে হবে, তাই আজকের যে ডেপুটেশন কর্মসূচি 1 তারিখে, সেখানে আমরা জেলা কমিটি বসিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রতিটি স্কুল থেকে শিক্ষকদের আসার প্রয়োজন নেই। ব্লক ভিত্তিক আমরা 4 জন করে শিক্ষক জমায়েত হওয়ার নির্দেশ দিয়েছিলাম এবং সেই মতো 30 থেকে 32 জন শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে আজকে ডিএম অফিস এবং সভাধিপতির কাছে ডেপুটেশন খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ওনারা আমাদের কথাগুলো খুব সুন্দরভাবে শুনেছেন এবং আগামী দিনে আমাদের যে দাবি, সেই দাবি ন্যায্য বলে ওনারা মেনে নিয়েছেন এবং আগামী দিনে ওনাদের যা করণীয় সেটা করবেন বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। এবং সেই মতো আমরা জেলায় আগামী 6 তারিখে ডেপুটেশন দেওয়ার পর কিভাবে আমরা 6 তারিখে কর্মসূচি ব্যাপকভাবে জমায়েত করব, সেই নিয়ে আমাদের আজকে একটা কোর কমিটির মিটিং জেলা কমিটির মাঠে হয়েছে এবং যে কর্মসূচি আমরা আজকে গ্রহণ করেছিলাম ডেপুটেশন কর্মসূচি, এখন আপনারা সেই ডেপুটেশন কর্মসূচির কিছুটা অংশ দেখুন। রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত এসএসসি কর্মীদের আমাদের বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের রাজ্যের কোর কমিটির সিদ্ধান্ত মোতাবেক ডিএম অফিস এবং সভাধিপতির কাছে ডেপুটেশনের যে কর্মসূচি ছিল, আমরা কিছুক্ষণ আগেই সেটা সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করেছি। আমরা আগামী দিনে যে আমাদের দাবি দেওয়া নিয়ে আগামী 6ই মার্চ রাজ্যে যে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে রাজ্য কমিটির পক্ষ থেকে, সেই বিকাশ ভবন অভিযানে আমরা বীরভূম জেলার পক্ষ থেকে কমপক্ষে 5 শতাধিক শিক্ষক শিক্ষিকা নিয়ে সেখানে হাজির হতে পারবো, এটা আমি আশা রাখছি। এখন বিষয় হচ্ছে, নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের এই স্তরের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে মাননীয়া যে 8ই ফেব্রুয়ারি যে বাজেট পেশ করেছেন, সেখানে কোনোভাবেই আমাদের এই সেক্টরটাকে ধরা হয়নি, সম্পূর্ণভাবে বঞ্চনা করা হয়েছে। এই দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান ঘটাতে আমাদের আজকের এই জেলা ডেপুটেশন এবং আগামী 6ই মার্চ যে রাজ্যে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে, করুণাময়ীতে সকলেই 12টার মধ্যে হাজির হবেন, এটা আশা রাখছি। এবং রাজ্যের সমস্ত জেলা সমস্ত ব্লক স্তরের শিক্ষক শিক্ষিকাদের কাছেও আমি এই ভিডিও বার্তার মাধ্যমে অনুরোধ করছি, আপনারা সকলেই কাতারে কাতারে সেখানে এসে উপস্থিত হন। কারণ যদি আমরা জমায়েত ব্যাপকভাবে করতে না পারি, সেক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমরা ব্যাপক জমায়েত করতে পারি, সেক্ষেত্রে আমাদের আশা করছি আমাদের সাফল্য খুব দোরগোড়ায় চলে আসবে এবং আমাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার অবসান ঘটবে, এটা আমি আশা ভরসা রাখছি। সকলকে, সমস্ত রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের আমার বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি।